আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু যে জমিগুলো আছে প্রত্যেকটা জমি কিন্তু আমি কয়েকবারই আপনাদের দেখিয়েছিলাম। ধান লাগানো থেকে শুরু করে আমাদের এখানে যে ধান কাঁচা ধান বা পাকা ধানগুলো ছিল, আপনাদের প্রত্যেকটা ধান কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কী পরিমাণ ধান হয়েছে আমাদের এলাকার জমিতে। তো এখন কিন্তু অলরেডি ধান কাটার মৌসুম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ধান কাটা হচ্ছে। এই ধানগুলো কিন্তু আমাদের এলাকার যে মাঠ আছে এই মাঠে কিন্তু প্রথমে এই ধানটা চাষ করা হয়েছে। আগে এই ধানটা কেউ করেনি। এটার আসলে এই ধানটা যে করছেন ধানটার নাম কি, কি না কি জাতের ধান করছেন এবার? 96 96 জাতের একটি ধান আমাদের এলাকাতে আসলে প্রথম করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধান কিন্তু কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ ধান হয়েছে জমিতে, এটা আসলে আল্লাহ, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন যে এত সুন্দর ধান আমি আর কখনো দেখিনি। এই বছর আমাদের এলাকার মাঠে কিন্তু প্রচুর পরিমাণে ধান হয়েছে। তো দেখতে পাচ্ছেন ধান কিন্তু কাটা হচ্ছে অলরেডি। কৃষক ভাইরা যারা আছেন তারা কিন্তু অলরেডি ধান কেটে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অলরেডি পুরো জমি কিন্তু কাটা কমপ্লিট, এতটুকু জায়গা খালি বাকি রয়েছে। যে এই পাশটা পুরোটা কিন্তু পাকা জমি, আর অপোজিট পাশে আপনারা দেখেন যে এই পাশটা কিন্তু একদম কাঁচা, এখনো কাটা হয়নি। চারিদিকে কিন্তু অলরেডি ধান পাকা শুরু করে দিয়েছে। মাঠ থেকে ধান বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এই যে এই পাশটাতে আছে দেখতে পাচ্ছেন। আর এই যে ধানগুলো দেখেন, একটু ধানটা দেখেন আসলে কি সুন্দর ধান হয়েছে এখানে, একটু দেখেন। তো অনেক সুন্দর ধান হয়েছে এই বছর। আমাদের এলাকার যে জমিগুলো আছে, আমাদের এলাকার জমিতে কিন্তু এবার খুব সুন্দর ফসল হয়েছে। আসলে ফসলগুলো দেখানোর জন্যই কিন্তু মাঠে আসি। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি লাগান থেকে শুরু করে আমাদেরকে অনেক ভিডিও দিয়েছেন কিন্তু কাটার দেখাননি। তো এই কারণেই কিন্তু আজকে এখানে নিয়ে আসলাম। তো এই যে ধান কিন্তু অলরেডি কেটে ফেলেছে দেখতে পাচ্ছেন, ধান কেটে কিন্তু এখন অলরেডি নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই যে এখন কিন্তু অলরেডি বোঝাটা উপরে উঠাইয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা কি আজকে কাটবেন না? তো আপাতত যে ধানগুলো এখানে রয়ে গেছে না, এগুলো আসলে কালকের মধ্যে আবার কাটা হবে। আজকে এই পর্যন্তই। এই যে ধান কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছে। আসলে কৃষকের মুখে তখনই হাসি ফুটে যখন তার যে প্রাপ্য ফসলটুকু আছে সেটা যদি খুব ভালো হয় বা ঠিকমতো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে, তখনই কিন্তু কৃষকের মনে সেই আনন্দটা বা ভালো লাগাটা থাকে। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের যে কৃষক ভাই আছে যারা আছে প্রত্যেকেই যাতে আপনার ঠিকঠাক মতো তাদের যে ফসলগুলো বাড়িতে উঠাতে পারে, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।